নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। এই রেসিপি যেমনি স্বাদ তেমনি পুষ্টিকর। একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমার ভিতরে স্টাফিংটা কত সুন্দর বার হচ্ছে। আপনারা দেখে বুঝতে পারবেন এটা কিসের স্টাফিং। দেখুন এখানে হচ্ছে আমি একটা 500 গ্রামে কুচি লাউ গ্রেট করে নিয়েছি। একটা কাপড় দিয়ে আমি লাউয়ের জলটা নিংড়ে বার করে নেব। আমি এখানে নুন দিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতন। লাউ থেকে অনেকখানি জল বার হয়েছে। এরপর আমি কাপড় দিয়ে এই জলটা নিংড়ে পুরোটাই বার করে নেব। এটা কিন্তু কোনো ছাঁকনি দিয়ে এই প্রসেসটা করবেন না, নইলে পুরো জলটা বার হবে না। যখন আপনারা ভিতরে স্টাফিংটা দেবেন তখন কিন্তু পরোটাটা ভালো হবে না। সেই জন্য চেষ্টা করবেন একটা সুতির কাপড় দিয়ে জলটা যতটা পারেন নিংড়ে বার করতে। দেখুন আমি জলটা পুরোটাই নিংড়ে বার করে নিয়েছি। এরপর আমি লাউটা একটা থালার মধ্যে ঢেলে রেখে দেবো। দেখুন লাউটা আমার কতখানি ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি আটাটা মেখে নেব। এখানে আমি 250 গ্রামের মতন আটা নিয়ে নিয়েছিলাম, আর এখানে বেসন দিয়ে দেবো 4 চামচ। আপনাদের অপশানাল বেসন দিতেও পারেন, না দিতেও পারেন, কারণ বেসন দিলে একটু টেস্টটা ভালো লাগবে, সেই জন্য আমি একটু বেসন দিয়েছি। আর এখানে ময়দাও দিলাম। এখানে 4 চামচ বেসন আর 3 চামচের মতন ময়দা দিই। আপনারা যদি চান পুরোটাই আটা দিয়ে করতে পারেন, বা আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসেও আপনারা করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে আর নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল দিয়ে দেবো 4 থেকে 5 চামচ। আপনারা যদি এখানে ঘি ব্যবহার করতে চান তাহলে ঘিও দিতে পারেন। আর সুজি দিয়ে দিলাম 4 চামচের মতন। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি যে লাউয়ের থেকে জলটা বার হয়েছিল সেই লাউয়ের জলটা দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। লাউয়ের জলটা দিয়ে যদি আপনাদের পুরো আটাটা মাখা হয়ে যায় তাহলে মেখে নিতে পারবেন। আমার হয়নি, সেই জন্য আমি সামান্য পরিমাণে এখানে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। আটাটা মাখার সময় একটু লক্ষ্য রাখবেন, একটু সফট মাখবেন, তাহলে ভিতরে যখন পুর দেবেন তখন পুরটা বার হবে না। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আপনারা তো অনেক ধরনের স্টাফিং পরোটা খেয়েছেন, এভাবে একবার লাউয়ের পরোটা বানিয়ে দেখবেন, বাচ্চাদের দিবেন, বাচ্চারা খেয়ে বুঝতে পারবেন এটা কিসের পরোটা। দেখুন আমার এখানে এরপর লাউটা নিয়ে ফিরে এলাম। লাউটা আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আমচুর পাউডার, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। এরপর আমি এখানে লঙ্কা কুচি দেব, কারণ বাচ্চারা খেলে ঝালটা বুঝে দেবেন। আমার বাড়িতেও সেরকম ছোটো বাচ্চা নেই, সেই জন্য আমি ঝালটা একটু বেশি দিলাম, খেতে একটু ভালো লাগে। আর এখানে একটু চাট মশলা দেবেন, তাহলে খেতে খুব টেস্টি লাগবে। আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়েছি। আপনাদের যদি না বাড়িতে থাকে তাহলে একটু লেবু রসও দিতে পারেন। এরপর আমি ভালো করে স্টাফিংটা মেখে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে একটু স্যাউ ভাজা দিলাম, কারণ লাউয়ের থেকে প্রচুর পরিমাণে জল বার হয়, আর ভিতরে স্টাফিংটা দিলে কি হবে, বার হয়ে যাবে। সেই জন্য আমি এখানে একটু স্যাউ দিলাম। আপনার যদি বাড়িতে স্যাউ না থাকে তাহলে একটু বেসন ভেজে এর জায়গায় দিতে পারেন। এরপর আমি ভালো করে পুরটা মেখে নিলাম। অনেকের বাড়িতে আছে লাউ খেতে চায় না, এমন কই বাড়িতে নেই? আমার বাড়িতেও আছে, আমার মেয়ে লাউ খায় না, সেই জন্যে এইভাবে বানিয়ে আমার মেয়েকে খাওয়ায়। আপনারা বানিয়ে একবার খাবেন, দেখবেন খুব টেস্ট লাগে। আর লাউয়ের পরোটা কেউ আগে খেয়েছে কি না আমি জানি না, আমি এই প্রথমবার তৈরি করলাম। লাউয়ের পরোটা খেতে এত সুস্বাদু হয়, না খেলে আপনারা বুঝবেন কি করে। একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। দেখুন আমি লেচি থেকে রুটি বেলে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলাই বেলতে হবে, তাহলে যতটা বড় হবে পুরটা একটু বেশি পরিমাণে যাবে। দেখুন আমি রুটির মতন পাতলা বেলে নিলাম। এরপর আমি ভিতরে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে যেরকম করে আলুর পরোটা পুর ভরে সেই প্রসেসটাও করতে পারেন, কিন্তু আমি এই প্রসেসটা করলাম, এটা খেতে একটু আলাদা রকমের লাগে। রুটির মতন পাতলা করে একটু বেলে নিয়েছি। এরপর আমি পুরটা দিয়ে নেব। পুরটা আমি এক সাইডে দেব। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন, এভাবে পুরটা দিয়ে নিয়ে আমি রুটিটা ফোল্ড করে দেব।
উপরে একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। এরপর ফোল্ড করে এই সাইডেও একটু পুর লাগিয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা ভালো করে দেখলে প্রসেসটা বুঝতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি এই পরোটাটা বাড়িতে একবার তৈরি করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এই পরোটাটা কেমন লেগেছে খেতে। আপনারা তো বিভিন্ন ধরনের সবজির পরোটা বা আলুর পরোটা খেয়েছেন, এভাবে কি লাউয়ের পরোটা খেয়েছেন? একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে। আর এটা খেতেও খুব টেস্টি এবং হেলদি। সেই জন্য অন্তত একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে। এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটার মধ্যে দেওয়ার পর আঁচটা মিডিয়াম রেখে দেবেন, তাহলে পরোটাটা উপর থেকে পুড়বেও না আর উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, কারণ লাউটা কাঁচা আছে। সেই জন্য আমি মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট টাইম নেবে, সেই জন্য পরোটাটা মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এরপর উপর থেকে আমি একটু ঘি লাগিয়ে দেব। আপনারা তেল বা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। আমি ঘি দিয়ে পরোটাটা ভাজবো, কারণ ঘি একটু খেতে সুস্বাদু লাগে। যখন পরোটাটা এইরকম সেঁকা হয়ে যাবে এরপর আমি কিন্তু ঘি লাগাবো। দেখুন উল্টে পাল্টে আমি পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আরেকটা পরোটা সেঁকে নেব। এই পরোটার সাথে খাওয়ার জন্য আপনারা নর্মাল সবজি বা আলুর দম রায়তার সাথেও পরিবেশন করতে পারেন। আমি এইভাবে পরোটাটা করলাম। আপনারা যদি চান তাহলে ভিতরে পুর দিয়েও যেরকম আলুর পরোটা করে সেই প্রসেসেও পরোটাটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো ভেজে নিয়েছি। এরপর এখানে মিষ্টি আর আলুর দম আর আমি রায়তার সাথে পরিবেশন করলাম। আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে পরিবেশন করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরোটাটা আমার কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আজের রান্না এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।